বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় ক্লাস 9-10, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 17 পরিসংখ্যান। বিষয়বস্তু হলো পার্ট 5। বিষয়বস্তুর মধ্যে আমাদের প্রচুরক কাকে বলে, প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো, নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, এবং এই সারণী থেকেও প্রচুরক নির্ণয় করতে বলছে, এই সারণী থেকেও প্রচুরক নির্ণয় করা বলছে। এখন চলে যাই পরবর্তী ধাপে। প্রচুরক কাকে বলে? মোড, কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত থাকে তাকে প্রচুরক বলে। সোজা কথা, প্রিয় শিক্ষার্থীরা, যেই সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবো তাকে আমরা প্রচুরক বলি। এবার প্রচুরক নির্ণয়ের এই যে শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্র, প্রচুরক ইকুয়াল L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান, F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, H হল শ্রেণী বৃত্তি। এখন আমরা অঙ্কে চলে যাই। যেমন একটা অঙ্ক আছে, এই জায়গায় শ্রেণী বৃত্তি আছে, গণসংখ্যা আছে। এখন প্রচুরক বাড়ি করতে হইলে আমাদের এই যে প্রচুরকের সূত্র, এটা L। এইখানে আমরা দেখব এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় বা বেশি কোনটা, সবচেয়ে বেশি হলো এই যে 12। এবার এই 12 যদি আমি আইডেন্টিফাই করি, এখান থেকে আমি এই যে 12 আইডেন্টিফাই করলাম, এই L দিয়া বোঝাচ্ছে যে শ্রেণীতে এই যে গণসংখ্যা মানে প্রচুরক আছে ওই শ্রেণী অবদানের নিম্নমান। এই নিম্নমান হইল এই যে 61, L হইল 61। F1 যেই শ্রেণীতে প্রচুরক আছে, এই F1 হইল এই শ্রেণী থেকে তার পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ 8 বিয়োগ, অর্থাৎ 12 থেকে যদি আমরা 8 বাদ দিই এলে থাকে 4। আবার পরবর্তী শ্রেণী 9, এই যে 12 থেকে যদি আমরা 9 বিয়োগ করে থাকে 3। 31 থেকে 40 ব্যবধান হলো আমাদের 10। এইটা হলো শ্রেণী ব্যক্তি। এখন যদি আমরা মান বসাই, 61 প্লাস 4, 4 প্লাস 3 ইন্টু 10, 7 আর 4 10 40। 7 দিয়ে যদি আমরা 40-এ ভাগ দিই, আমরা যদি ক্যালকুলেটর নেই প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা পাবো এই যে ভাগ দিব আমরা 40 ভাগ 7, পাবো আমরা 5.7। এবার যদি আমরা 61-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 66.7। প্রচুরক নির্ণয় করে ফেললাম। এই মানটা এই যে 61 থেকে 70-এর ভিতরে আছে। এখন চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। এখানেও বলেছে প্রচুরক নির্ণয় করতাম। এই প্রচুরক এখানে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি হলো এই যে 25। এখন এই 25-এর শ্রেণী ব্যবধানের মধ্যে এই যে শ্রেণী ব্যক্তির মধ্যে এই যে 41 হলো তার নিম্নমান, এই যে L = 41। আর F1 এখানে পূর্ববর্তী কোনো মান নাই, হলে 0, 25 থেকে 0 বিয়োগ করলে 25। F2 25 থেকে 20 বিয়োগ করলে 5। আর H হলো 41 থেকে 50, শ্রেণী ব্যবধান হলো 10। এখন যদি আমরা মান বসাই দিই, F1 এর মান হলো 25, F1 25 প্লাস 5 হলো 30 আর 10।
এবার যদি আমরা এই শূন্য কাটি, 3 দিয়ে যদি 25 দিয়ে ভাগ দিই তাহলে 8.33 যোগ করলে আমরা পাইব 49.33। অর্থাৎ এই যে এই জায়গায় আছে, এই যে 41 থেকে 50-এর ভিতরে এই মানটা আছে, প্রচুরকের মানটা। এর পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, প্রচুরক সবচেয়ে সহজ। আমরা এই যতগুলা ভিডিও দিলাম এর মধ্যে প্রচুরক সবচেয়ে বেশি সহজ, এবং এই প্রতিটা নিয়মের 1-2টা করে অঙ্ক আমরা দিয়েছি। এখানে সবচেয়ে বেশি হলো আমাদের এই যে গণসংখ্যা হলো এই যে 25, এরো এল এই যে 41, F1 এই যে 25-এর থেকে এই যে 20 বাদ দিলে থাকবো 5, F1 এর মান, F2 এখানে নাই, না থাকলে 0, এর লিখলাম আমরা 25-এর থেকে 0 বিয়োগ করে 25, আর 11 থেকে ব্যবধান হলো এই যে 10। এখন যদি আমরা মান বসাই দেই, এই যে 41 প্লাস 5 প্লাস 25 30, এই যে A0 3 দিয়ে 5-এর ভাগ করলে পাই 1.67, যোগ করলে হয় 42.67। এই মানটা এটার ভিতরে আছে। এটা হলো আমাদের প্রচুরক। প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।